প্রিয় বন্ধুরা, প্রতিযোগিতা ছাড়া কোনো কিছু অর্জনের মধ্যে কোনো যথার্থতা নেই। আপনার কোনো কিছুতে যদি প্রতিযোগিতা না থাকে, তাহলে আপনি যদি সেই জিনিস অর্জন করেন বা পেয়ে যান, সেটার মধ্যে আপনি কোনো সুখ খুঁজে পাবেন না, সেটার মধ্যে আপনার কোনো যথার্থতা থাকবে না। আমরা অনেক সময় প্রতিযোগীদেরকে অবহেলা করি, প্রতিযোগীদেরকে হিংসা করি। এটা করা যাবে না, কারণ প্রতিযোগী আছে বলেই কিন্তু আপনি উত্তম। অধম লোক না থাকলে কিন্তু আপনি কখনো উত্তম হতে পারবেন না। প্রিয় বন্ধুরা, আপনাকে যদি একটি দৌড় প্রতিযোগিতায় দেওয়া হয় এবং সেখানে যদি আপনার প্রতিযোগী না থাকে, আপনি যদি একাই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে দৌড়ে ফার্স্ট হন, তাহলে কিন্তু এই প্রতিযোগিতার কোনো মূল্য থাকবে না, এই দৌড়ের কোনো মূল্যায়ন আপনার থাকবে না। যখন আপনার প্রতিযোগী থাকবে, তখনই কিন্তু কেবলমাত্র আপনার মূল্যায়ন হবে। ঠিক আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেও তাই। আমাদের প্রতিযোগী থাকতে হবে, প্রতিযোগীদের সাথে আপনার মোকাবেলা করেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে প্রথম স্থান অধিকার করতে হবে। সেক্ষেত্রে আপনার হতে পারে সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, বিভিন্ন জায়গায় সব জায়গাতেই প্রতিযোগী থাকতে হবে। প্রতিযোগীদেরকে কখনো হিংসা করা যাবে না, তাদের সাথে টেক্কা দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতার মধ্যে দিয়ে আপনি যদি কোনো কিছু অর্জন করতে পারেন, সেই অর্জনটাই হবে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন। আর প্রতিযোগিতা ছাড়া যদি আপনি সবকিছু পেয়ে যান, সেটা আপনার কাছে কোনো অর্জনের মধ্যে পড়বে না, সেটা দিয়ে আপনি কোনো গর্ব করার মতো আপনার কাছে কিছু থাকবে না। তাই প্রিয় বন্ধুরা, প্রতিযোগীকে সবসময় পাশে থাকবেন, প্রতিযোগীর সাথে কখনো হিংসা করবেন না। তার সাথে কাজ দ্বারা, আপনি আপনার কাজ দ্বারা, আপনার কর্ম দ্বারা প্রতিযোগীকে আপনি ওভারটেক করার চেষ্টা করবেন। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের আমরা যখন খাবারটা খাই, আপনি সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে এসে আপনি যে কোনো ধরনের খাবার গ্রহণ করবেন, সেটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি বলে ফ্রেশ খাবার, আপনি বিশুদ্ধ খাবার আপনি যেটা গ্রহণ করবেন, সেটা কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগবে এবং অমৃতের মতো লাগবে। আর আপনি পরিশ্রম ছাড়া সারাদিন যদি আপনি ঘরের মধ্যে শুয়ে থাকেন, বসে থাকেন, এরকম ভাবে যদি আপনি কোনো খাবার গ্রহণ করেন, দেখবেন আপনি একবার দুইবার পরে আর আপনার খাবার ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না, আপনার শুয়ে থাকতে ভালো লাগছে না, সবকিছু আপনার কাছে একটা অনীহার মতো কাজ করবে। তো আপনি যখন মাঠে ঘাটে কাজ করবেন বা আপনি যখন পরিশ্রম করবেন, অফিসে যাবেন বা ব্যবসা করবেন, ব্যবসা করার পর যখন আপনার একটা ক্লান্তি আসবে, শরীর যখন আপনার কাজ করবে, কাজের পরে যে আপনাদের যে ক্ষুধাটা তৈরি হয়, সেটার পরে আমরা যে খাবারটা গ্রহণ করি, সেটা আমাদের খুবই ভালো লাগে এবং আমরা খুব তৃপ্তি সহকারে সেই খাবারটা খেতে পারি, সেটা যেই খাবারই হোক না কেন, তখন আমাদের খাবারটা অনেক ভালো লাগে। বাট পরিশ্রম ছাড়া কোনো কিছু খেতে গেলে তখন দেখবেন আপনার সেই খাবারটা ভালো লাগবে না। ভালো খাবার হলেও, মজাদার খাবার হলেও আপনার কাছে সেটা মজা লাগবে না, কারণ আপনি পরিশ্রম করেননি। তাই প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় আমাদের পরিশ্রম করে সবকিছু অর্জন করতে হবে। পরিশ্রম এবং প্রতিযোগিতার মধ্যে দিয়ে যা কিছু অর্জন করা যায়, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ অর্জন, সেটাই হচ্ছে সর্বোত্তম অর্জন। তাই সকলে পরিশ্রম এবং প্রতিযোগিতার মাধ্যমে সবকিছু অর্জন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।